ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ মঙ্গলবার বিকেল 5:30টার সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল উপাচার্যের কাছে এই অভিযোগ করেন। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। প্রশাসনের কাছে ছাত্রদলের মৌখিক অভিযোগ করার সময় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে সহ উপাচার্য কোষাধ্যক্ষ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 3টি অভিযোগ তোলা হয়। এগুলো হলো বিশ্ববিদ্যালয়ের 8টি প্রবেশপথে জামাত শিবিরের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি, প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাত সংশ্লিষ্ট এবং নির্বাচনে কারচুপি। অভিযোগ প্রসঙ্গে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের 8টি প্রবেশপথে দুপুরের পর থেকে জামাত শিবিরের নেতাকর্মীরা ব্যাপক হারে জড়ো হয়েছে। এই নির্বাচন তো জামাত শিবিরের নয়, এটা বিশ্ববিদ্যালয়ের, কিন্তু তাদের উপস্থিতি দেখে মনে হচ্ছে এটা জামাতের নির্বাচন। কিন্তু প্রশাসন এতটা নতজানু, তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমরা ধিক্কার জানাই, যে কোনো সময় এখানে সংঘর্ষ হতে পারে। এ বিষয়ে প্রশাসনের কাছে ব্যাখ্যা চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদলের সভাপতি বলেন, আমরা আজকে আনুষ্ঠানিকভাবে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা পুরোপুরি জামাতিকরণ হয়েছে। রাকিবুল ইসলাম বলেন, আমরা দেখেছি ডাকসুর নির্বাচন ঘিরে বিভিন্ন কারচুপি হয়েছে। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি, কিন্তু এখনো কোনো ফলাফল পাইনি।